উম্মল খায়ের ফাতেমা উম্মল খায়ের ফাতেমা তোমার হয় জননী পীর গো তোমার হয় জননী তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের জন্ম নিল রমজানের চাঁদ হয় উদয় দিনের বেলা খায় না দুগ্ধ তাতেই পীরের রোজা হয় এগোবর পীর যেদিন পীরে জন্ম নিল রমজানের চাঁদ হয় উদয় দিনের বেলা খায় না দুগ্ধ তাতেই পীরের রোজা পীরের কাছে বান্ধা আছে পীরের কাছে বান্ধা আছে আল্লাহ ফেরেশতা সব আসমানি মাওলা ফেরেশতা সব আসমানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানী আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানী তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল যখন পীরে জন্ম নিল নীল নীল হ্যালো বড় পীর গো বড় পীর বড় পীর বড় পীর বড় পীর বড় পীর বড় পীর মা জননী কোরআন পড়েন ভেতরে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া মা জননী কোরআন পড়ে ভেতরে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া আমার মা জননী কোরআন পড়েন কোরআন পড়েন কোরআন পড়েন মা জননী কোরআন পড়েন গর্ভেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান মাই জানে না ছেলের গুণ মাই জানে না ছেলের গুণ মাই জানে না ছেলের গুণ যে হয় গর্ব ধারিনি বাবা যে হন গর্ভ ধারিনি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানের আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল যখন পীরের জন্ম নিল রমজানের চাঁদ হয় উদয় দিনের বেলা খায় না দুগ্ধ তাতেই পীরের রোজা হয় যখন পীরের জন্ম নিল রমজানের চাঁদ হয় উদয় দিনের বেলা খায় না দুগ্ধ তাতেই পীরের রোজা হয় যখন পীরের জন্ম নিল যখন পীরের জন্ম নিল রমজানের চাঁদ হয় উদয় দিনের বেলা খায় না দুগ্ধ তাতেই পীরের রোজা হয় পীরের কাছে বান্ধাই আছে পীরের কাছে বান্ধাই আছে পীরের কাছে বান্ধাই আছে আল্লাহ ফেরেশতা সব আসমানি মাওলার ফেরেশতা সব আসমানি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল
গাইতে পারি 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 বড় পীর গো বড় পীর বড় পীর বড় পীর বড় পীর বড় পীর বড় পীর আমি কি আর গাইতে পারি পীর গো তোমার জীবনী কত মুর্দারের কলবের ভিতর এনেছিলে রুহানি আমি কি আর গাইতে পারি পীর গো তোমার জীবনী কত মুর্দা কলবে ওরে আমি কি আর গাইতে পারি গাইতে পারি গাইতে পারি আমি কি আর গাইতে পারি পীর গো তোমার জীবনী কত মুর্দারের কলবের ভিতর এনেছিলে রুহানি এনেছিলে রুহানি কয়দিন হইন আলাউদ্দিন কয়দিন হইন আলাউদ্দিন তুমি মানে ফতের হাউখনি তুমি চার তরিকার হাউখনি তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি আই বড় পীর আব্দুল কাদের আস্তে বাবা মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি নুরি ইয়াজদানি গাউসে সামদানি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী নিয়ে আমি সর্বপ্রথম মরহুম কবি আলাউদ্দিন সাহেবের লেখা যে গানটি দিয়ে শুরু করলাম এই গানের মধ্যেই আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্ম বৃত্তান্ত তার মা বাবা বংশ পরিচয় সম্পর্কে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করা আছে আমার আর বাড়তি করে কোনো কথা বলতে হবে না শুধু একটু কথা বলবো জিলানীতে জন্ম তোমার তরিকা হয় কাদরিয়ার একটু আবু সালে মুসা জঙ্গি পিতাজি হলেন তোমার বড় পীর আব্দুল কাদের জিলানীর যিনি বাবা আবু সালে মুসা জঙ্গি জঙ্গি শব্দের অর্থ হচ্ছে যোদ্ধা কিন্তু তিনি তার জীবনে কোনোদিন ডাল তলোয়ার নিয়ে বন্দুক পিস্তল নিয়ে কোনোদিনও যুদ্ধ করেন কিন্তু তারপরেও তিনি জঙ্গি খেতাব পেয়েছেন কেন তিনি সবচেয়ে বড় জেহাদ যেটা জেহাদে আকবর নিজের নফসের সাথে নিজে জিহাদ করা যথা মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু যে চিনে তার নফসকে সেই চিনে তার রব তাই নিজের নফসের সাথে জিহাদ ঘোষণা করেছিলেন সেটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে মুসা জঙ্গি এই নফসের সাথে জিহাদ করার কারণে এটাই হলো জিহাদে আকবর যার কারণে তার নামের সাথে জঙ্গি শব্দটা উপাধি তিনি পেয়েছিলেন নিজের নফসের সাথে জিহাদ করে তিনি জঙ্গি উপাধিতে ভূষিত হয়েছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের মা ফাতেমা তিনি এমন সময় বড় পীর আব্দুল কাদের জিলানীকে প্রসব করেছিলেন ভূমিষ্ঠ করেছিলেন গর্ভে ধারণ করেছিলেন যেই সময় বর্তমান প্রজন্মে ৬০ বছর বয়সে কোনো মা সন্তান সম্ভবা হতে পারে না কিন্তু আল্লাহর কুদরত নবীদের মাজিদা ওলি আল্লাহর কেরামতি বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি রুহানি জগৎ থেকে আল্লাহর ওলি তাই এই ৬০ বছর বয়সে মানে নৈরাশ্যের বয়সে যেই সময় মায়ের গর্ভ কোনোভাবেই সম্ভব না তখন আমার আল্লাহর কুদরতে আমার আল্লাহর মহান আউলিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী সেই উম্মুল খায়ের মা ফাতেমার গর্ভে এসেছিল আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন বড় পীরের বাবা যেমন সাধনায় উত্তীর্ণ ছিলেন আল্লাহর মহান ওলি ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানীর মা তিনিও একজন সাধিকা ছিলেন আল্লাহর মহান একজন আম্বিয়া ছিলেন এর জন্যই দুইজন ওলি আল্লাহর মাধ্যমে এত বড় মহান ওলির আবির্ভাব ঘটেছে যেটা নাকি দুনিয়ায় ইসলামের পুনর্জীবন দানকারী আমার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি ধরাধামে প্রবেশ করেছিলেন প্রস্ফুটিত হয়েছে
রুহানি জগতে যখন আমার আল্লাহ তাআলা কুন্তু কাঞ্জান মাকফিয়ান ফাহাবাবতুয়া গুপ্ত ধনাগারে আমার আল্লাহ তাআলা গোপন ছিলেন, প্রেমের নিমিত্তে নিজেকে প্রকাশ করার জন্য সৃষ্টির সূচনা করলেন। আওয়ালু মা খালাকুল্লাহে মিন। এই সাউন্ডটা একটু বাড়বে, হ্যাঁ, আমার কণ্ঠটা বসা তোমরা সবাই বুঝতে পারতেছো, যার কারণে আমাকে একটু সহযোগিতা তোমরা করবে। এই মেন ভোকালের সাউন্ডটা একটু বাড়ায় দিই, আমি যেন একটু দূর থেকে বলতে পারি। যখন নিজেকে প্রকাশ করার জন্য সৃষ্টির সূচনা করলেন, আওয়ালু মা খালাকুল্লাহি মিন নূরি, সর্বপ্রথম আল্লাহ তাআলার দয়াল নবীর নূর মোবারক নূর তাজাল্লাকে সৃজন করলেন। এই দয়াল নবীর নূর থেকে 18,000 মাখলুকাতকে আমার আল্লাহ তাআলা সৃজন করলেন। সেখানে 6,000 এজা, 6,000 গেজা এবং 6,000 পয়জা। এজা হলো মানবকুল, মাতৃগর্ভ থেকে যেই মানবগুলো আসে এরা হলো এজা। গেজা হলো উদ্ভিদ, যত গাছ বৃক্ষ তরুলতা মাটি ফেটে মাটির বুক ছিঁড়ে উঠে, এগুলো হলো 6,000 গেজা। আর 6,000 বয়জা, বয়জা হলো ডিম জাতি, এটা হলো 6,000। 3,000 3 6 18,000 মাখলুকাত দিয়ে আমার আল্লাহ তাআলা তামাম মাখলুকাতকে সাজান। রুহানি জগতে আলমে আরওয়ায় যত রুহু বর্তমানে আছে, যত রুহু ভবিষ্যতে আসবে এবং যত রুহু দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে, এই সমস্ত রুহুগণকে আমার আল্লাহ তাআলা একটা রুহের সম্মিলন ঘটালেন আলমে আরওয়ায়। রুহানি জগতে 3টি কাতারে বিভক্ত করলেন। প্রথম কাতার, দুনিয়াতে যত নবী রাসূল আসছে, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, 313 জন নবী, তাদেরকে প্রথম কাতারে সারিবদ্ধ করলেন। দ্বিতীয় কাতারে দুনিয়াতে যত ওলি আল্লাহ পীর মাশায়েখগণ আবির্ভাব ঘটেছে, ঘটবে, তাদেরকে সারিবদ্ধ করলেন। এবং তৃতীয় কাতারে যত মোমেন মোমেনাত মুসলমান, তাদেরকে সাজালেন। 3টি কাতার, দ্বিতীয় কাতার ওলি আল্লাহদের কাতার, সেখান থেকে একটা রুহু বারবার প্রথম কাতারে গিয়ে দাঁড়াতে চায়। প্রথম থেকে তিনি দ্বিতীয় থেকে সামনে গিয়ে আল্লাহর হুকুমে ফেরেশতাগণ আবার তাকে দ্বিতীয় কাতারে এনে দাঁড় করায়। আবার তিনি ওইখানে অবস্থান করেন, আবার প্রথম কাতারে গিয়ে দাঁড়ায়। এইভাবে যখন কয়েকবার 3বার করতে লাগলেন, আমার আল্লাহ তাআলা বললেন, হে রুহু, আপনি শান্ত হন, আপনি দ্বিতীয় কাতারেই থাকেন, আপনি প্রথম কাতারে আসবেন না। কেননা আখিরি জামানার পয়গম্বর হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা কুল কায়নাতের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আমি দুনিয়াতে আর কোন নবী রাসূল প্রেরণ করব না। অতএব আপনি দ্বিতীয় কাতারে দাঁড়ান, আপনি হবেন আল্লাহর মহান একজন আউলিয়া, আপনার নাম হবে বড় পীর আব্দুল কাদের জিলানী। আপনি অলিদের সর্দার হয়ে আপনি দুনিয়াতে তাওয়াল্লাত করবেন, আপনার অলিদের সর্দারের সম্মাননা আপনি পাবেন। অতএব আপনি শান্ত হন, আপনি দ্বিতীয় কাতারেই থাকেন, আপনি প্রথম কাতারে আর আসবেন না। তখন আমার সেই বড় পীর আব্দুল কাদের জিলানীর রুহু মোবারক শান্ত হলেন। তিনি প্রতিশ্রুতি পেলেন যে দুনিয়ার বুকে তিনি অলিদেরও অলি বড় পীর আব্দুল কাদের জিলানী নাম ধারণ করে তারপর দুনিয়াতে তাওয়াল্লাত গ্রহণ করবে। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি নাকি রুহানি জগৎ থেকে আল্লাহর ওলি, শুধু রুহানি জগৎ থেকে নয়, মায়ের গর্ভে থেকে মাদার জাত ওলি। সেই মায়ের গর্ভে থেকে আল্লাহর ওলি। আমার সেই বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী মুবারক আমি আমার পাপী মুখে কতটুকুই বা করতে পারি, তারপরেও ক্ষুদ্র ক্ষুদ্র করে আমি চেষ্টা করব আপনাদের মাঝে সেগুলো ব্যক্ত করার জন্য। আপনারা আমাদের জন্য দোয়া আশীর্বাদ রাখবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন মায়ের গর্ভে, আমার মা জননী উম্মুল খায়ের মা ফাতেমা, তিনি 18 সিপারা কোরআন পাঠ করেছিলেন। দেখেন, মায়ের গর্ভে থেকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি 18 পারা কোরআন মা জননী পড়েছিলেন। ওইটা শুনেই
মুখস্থ করে তারপর তিনি ভূমিষ্ঠ হয়েছেন। আল্লাহর এত বড় মহান আউলিয়া। জন্ম নিয়ে যেদিন তিনি জন্মগ্রহণ করেন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, ওই দিন রমজানের চাঁদ উদয় হয়েছে, কিন্তু আকাশটা ছিল মেঘাচ্ছন্ন, কুয়াশায় ঢাকা, মেঘে ঢাকা। কেউ কোনো দিন তখন কেউ চাঁদ দেখতে পারে নাই, কারণ আমরা তো চাঁদ দেখে তারপর রোজা রাখি নাকি বাবা? চাঁদ দেখে রোজা রাখতে হয়। চাঁদ ঠিকই আসমানে উঠেছে, কিন্তু আকাশটা ছিল মেঘাচ্ছন্ন, আসমানের চাঁদ কেউ দেখতে পারে নাই, তাই তারা কেউ রোজা রাখে নাই। কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি তো আল্লাহর মহানলি, তিনি তো জানে চাঁদ ঠিকই উঠেছে। সুবহ সাদেকে যখন আমার দয়ার বড় পীর আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করেছেন, তিনি জন্মগ্রহণ করেই মা আমেনার, উম্মুল খায়ের মা ফাতেমার দুগ্ধ তিনি পান করে সেহরি করেছেন। সারাদিন মা জননী যতই চেষ্টা করে দুগ্ধ পান করানোর জন্য, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী এক ফোঁটা দুগ্ধ পান করে না। সুবহানাল্লাহ। অবশেষ মা জননী হয়রান হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন যে আমার একদিনের শিশু বড় পীর আব্দুল কাদের জিলানী, ও কেন দুগ্ধ পান করে না। মা জননী একটু চিন্তিত, কিন্তু যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, ইফতারের সময় হলো, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী নিজে নিজেই মায়ের স্তন টেনে তারপরে তিনি দুগ্ধ পান করলেন। সুবহানাল্লাহ। আমার মা জননী নিশ্চিন্ত হলেন এবং বললেন যে তোমরা জেনে রাখো, রমজানের চাঁদ ঠিকই উদয় হয়েছে। আমি কেন জানি জানো? সবাই বলল না, আমরা তো জানি না। বলল আমার আজকে যে সন্তান সুবহ সাদিকে সেহরির সময় জন্মগ্রহণ করেছে, আমি ওর নাম রেখেছি আব্দুল কাদের। এই আব্দুল কাদের জন্ম নিয়েই দুগ্ধ পান করেছে। সারাদিন আমি কত চেষ্টা করলাম, কিন্তু বড় পীর এক ফোঁটা দুগ্ধ পান করলো না। অবশেষ আমি চিন্তায় পড়ে গেলাম, কেন আমার সন্তান দুগ্ধ পান করে না। সন্ধ্যায় যখন ইফতারের সময় হলো, আমার সন্তান একদিনের শিশু, সে নিজে নিজে আমার স্তন টেনে নিয়ে পান করে তিনি ইফতার করলেন। তাই আমাদের আর বুঝতে বাকি নাই যে রমজানের চাঁদ ঠিকই উদয় হয়েছে, আমার একদিনের শিশু রোজা রেখেছে, তাই আগামীকাল থেকে তোমরা সবাই রোজা রাখবে। শুধু তাই না, তোমরা যে আজকের রোজাটা কাজা করলে, ঈদের পরে তোমরা একদিন রোজা একটু বেশি করে রেখে দিও, কারণ আজকের রোজাটা তোমাদের মিস হয়ে গেছে। তাই কাজা রোজা পালন করে তোমরা 30 দিনের ফজিলত যেন প্রাপ্ত হতে পারো, এর জন্য আমি তোমাদেরকে এই ঘোষণা দিয়ে দিলাম। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী, তার কুদরতের, তার কেরামতির, তার রহমতের কোনো শেষ নেই। আমি যদি সারা রাত ব্যাপী, কয়েকশো রাত ব্যাপী যদি বড় পীরের জীবনী বর্ণনা করতে থাকি, তারপরেও তার বর্ণনা শেষ হবে না। তাই আমি কি আর গাইতে পারি দীর্ঘ তোমার জীবনী, মুর্দারের কলবের ভিতর এনেছিলে রুহানি। আমি কি আর গাইতে পারি দীর্ঘ তোমার জীবনী, এগো বড় পীর, বড় পীর, বড় পীর, বড় পীর, বড় পীর, আমি কি আর গাইতে পারি দীর্ঘ তোমার জীবনী, কত মুর্দারের কলবের ভিতর এনেছিলে রুহানি। কয়দিন হিনালাউদ্দিন, কয়দিন হিনালাউদ্দিন, তুমি মারে পথের হৌখনি, তুমি চার তরিকার হৌখনি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জিলানের জিলানি, তুমি জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের, আয় বড় পীর আব্দুল কাদের, আয় বড় পীর আব্দুল কাদের।